আইসে থাক বাপ আমার বাবাই তুমি আর জন্মে আমার বাবা ছিলা তাই না এই জন্য আমাকে দেখাশোনা করছো। আচ্ছা 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 আইসে থাকো বাবা তোমার জন্য ভগবান ঠাকুর ভালো রাখে তোমার। দিদা বাড়িতে আছেন? আছেন না? কি করছেন? বসে আছেন? আমাকে চিনতে পারছেন? চিনতে পারছিনি সোনা। চিনতে পারছেন না? সেই এর আগে এসেছিলাম আমি আপনার কাছে, রেশন দিয়ে গেছিলাম, সেই নাতি চিনতে পারলেন? হ্যাঁ এবার চিনতে পেরেছেন? দি বাড়িতে রেশন আছে, চাল ডাল তেল মশলা এগুলো তো থাকার কথা, এগুলো আছে? চাল ডাল তেল মশলা এগুলো আছে? সবজি আলো ফুটে গেছে নাকি? সবজি কিনা ফ্রি? চাল ডাল তেল মশলা এগুলো আছে? এগুলো আছে? আচ্ছা, চাল ডাল তেল মশলা এগুলো আছে, কিন্তু সবজিগুলো ফুটে গেছে, তাই তো? আচ্ছা, হ্যাঁ, এদিকে আপনাকে আমি যে বাজারটা করে দিয়ে গেছিলাম সেটা আপনাকে তো আমি বলেছিলাম যে প্রায় এটা 1.5 থেকে 2 মাস চলে যাবে, মানে এই 1 মাসের উপরে তো যাবে, এটা কনফার্ম। মানে 1.5 মাসের আমার টার্গেট, 1.5-2 মাস যাবে। আপনি যেহেতু একা মানুষ, 1.5-2 মাস চলে যাবে। তাতে এখন চাল ডাল তেল মশলা এগুলো অল্প বিস্তর যাই হোক আছে, কিন্তু সবজিগুলো ফুটে গেছে, এই তো? আচ্ছা দি, আমি এর আগে যেদিন আসি সেদিন তো আপনার ছেলে বাড়িতে ছিল না? না, আজও নাই। দেখেন চলে গেছে। আজকেও ছেলে নেই? অন্ধকার থাকবে, একটু কেরোসিন তেল মেরে দিয়ে যায়, কিচ্ছু দিয়ে যায়নি। কিচ্ছু দিয়ে যায়নি? না, চালও না, কোনো তেলও না। আচ্ছা, সব ঘরে ওই ধরো তালা মেরে ঠিক দিয়েছে। তাই? ছেলে ছেলে কবে গিয়েছে? এই দেখো ঘরে তালা মেরে ঠিক দিয়েছে। দিদা, ছেলে কবে গিয়েছে? কাল গিয়েছে। কাল গিয়েছে? হ্যাঁ, 2-3 দিন না আসলেও পারে। আচ্ছা আচ্ছা, এরকম। আর আমি হ্যাঁ, এর আগেই তো বললেন যে ছেলে যায় 3 দিন 4 দিন 5 দিন 6 দিন অবধি আসে না, এরকম হয়। হ্যাঁ, আসবে না তো? আসবে না। এই দেখো এখানে বারান্দায় শুয়ে থাকে। এখানে বারান্দায় শুয়ে থাকে। এখানে আপনি শুয়ে থাকেন? হ্যাঁ, আর ওই দেখো ঘরে তালা মারা। হ্যাঁ, ঘরে তালা মারাতে এর আগের দিনও দেখেছিলাম। হ্যাঁ, আপনি এখানে শোন, এই মেঝেতে শোন না? হ্যাঁ, এখানে। আর ছেলে ঘরের ভেতরে? হ্যাঁ, ও ঘরের ভেতরে। তো ঠিক আছে, চাল ডাল তেল মশলা এগুলো যে হতো আপনি বলছেন বাড়িতে আছে অল্প বিস্তর, তো এগুলো চলুক, কিন্তু শাক মানে সবজিগুলো ফুরিয়ে গেছে বলছেন। তাহলে আমি আজকে আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি নাকি? চাল আছে, তেল দিয়ে গেছিল, তেল আছে, নারকেলের তেল মাথায় মাখি। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে। তো আমি আজকে আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, নারকেলের তেল এইসব না আছে। এক কাজ করুন, আপনি আজকে ধরুন, এই টাকাটা ধরুন, এটা ধরুন, এই নিন, মানি ব্যাগ নেন। আর ক টাকা নেবেন? নেন, বের করে নিন, নেন, টাকা বের করলেন এখান থেকে। ক টাকা নেবেন? তুমি লেন, আপনি লেন। আমি নিতে পারি? আপনি নেন, আপনি ক টাকা নেবেন? লেন, 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 তুমি যাও। আপনি ধরুন, আপনি ধরুন, ক টাকা নেবেন দেখেন। কত আছে, কত নিব? আপনার যেটা ভালো লাগে সেটা নেন। কি নিবে? টাকা। টাকা দেখো, ওনাকে বলছি তুমি বার করে, আমি নিতে পারি। আপনাকে আমি খুশি মনে দিচ্ছি না, আপনি নেন। একদিন কি কটা কিসে দিদাকে দিচ্ছি আমি ভালোবেসে, দিদার সংসার অবটার চলছে না, ধরুন, এই নিন। হ্যাঁ, এর আগে এসেছিলাম দিদার বাড়িতে, আমি আগে এসেছিলাম, দিয়ে বলছিল যে ছেলে 2-3 দিন আগে ভিক্ষা করতে গিয়েছে, এখনো আসেনি। দিয়ে আমাকে বললো যে বাবা আমি কালকেও কিছু খাইনি, আমার বাড়িতে চাল ডাল তেল মশলা কিচ্ছু নেই। দিয়ে এসে আমি কি করব, বাজারে গিয়ে দিদাকে আমি আপনার রেশন এনে দিলাম, সবজি বাজার করে দিলাম, তারপরে মাছ মাংসটা পেয়েছিলাম, টাকা দিয়ে গেছিলাম যে মাছ মাংস আপনি যা লাগে সেটা কিনে নেবেন বলে। তো প্রায় এদিকে আমার 1 মাস ওভার হয়ে গেল। দিয়ে আজকে আবার ভাবলাম যে দেখি দিদার কাছে যাই, দেখি সেগুলো আছে না শেষ হয়ে গেছে। তো বলছে, দিদা বলছে যে বাড়িতে আমার আমি যেগুলো দিয়ে গেছিলাম চাল ডাল তেল মশলা এগুলো যাই হোক আছে, কিন্তু সবজিগুলো শেষ হয়ে গেছে। তো আজকে আমি টাকা দিয়ে গেলাম। সেদিনকেও ছেলে ছিল না, আজকেও বলছে যে ছেলে নেই, আজকেও আবার বলছে ভিক্ষা করতে গেছে। 250 টাকা দিলা? না না, 250 কেন হবে? হ্যাঁ, ক টাকা গুনে তো ওখানে ক টাকা আছে? বাবা রে বাবা, তুমি বাজার করে দিয়ে যাবে 500।
550 দিয়ে গেলাম। 550, 550 টাকা। হ্যাঁ, এই কাকু ছিল তো সেদিন, ছিলেন না? আমি আবার আসলাম দিদার কাছে, দিদাকে জিজ্ঞেস করছি যে আপনার যে সেদিনকে যে সবজি বাজার করে দিয়ে গেছিলাম সেগুলো আছে কিনা, রেশনটা দিয়ে গেছিলাম সেগুলো আছে কিনা। তো বলছে যে রেশন, চাল ডাল তেল মশলা এগুলো আছে, কিন্তু আপনার সবজিগুলো শেষ হয়ে গেছে। তো আজকে আবার আপনার 550 টাকা দিয়ে গেলাম, দিয়ে যা লাগবে সেটা কিনে নেবেন তাই বলে দিয়ে গেলাম। হ্যাঁ, ঠিক আছে, আপনি এই টাকাটা দিয়ে গেলাম। আপনি যেহেতু আপনার রেশন তো আছে, রেশন নিয়ে টেনশন নেই। আপনার সবজি মাছ মাংস যেটা লাগবে কিনে নেবেন। মাছ মাংস তো আপনার এখানে মানে বাড়িতে চলে আসবে, সবজিও দেখবেন ভ্যানে করে নিয়ে আসবে, তাদের কাছ থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, 550 টাকা এখানে দেওয়া আছে, 550 টাকা দিয়ে আছে। এই 550 টাকা আপনার অনেকদিন চলে যাবে সবজি নিতে নিতে। হ্যাঁ, তাই না? একা মানুষ আজ হয়তো 50 টাকা মাছ নিলেন, কাল হয়তো 50 টাকা সবজি নিলেন। আর ওই ছেলেটা হয়তো 10 দিন 12 দিন করে আসবে না। আচ্ছা আচ্ছা, বাড়িতে আসবে না। আমি একাই পড়ে থাকি এই টাকাটুকু। তাহলে একাই পড়ে থাকেন? হ্যাঁ। তো ঠিক আছে, ওই জন্য একা পড়ে থাকেন, ওই জন্য তো আমি আসলাম না যে ওই কেরোসিন তেলে তো কাল থেকে দিয়ে যায়নি। আমি হিসাব জানি না কেরোসিন তেল আনবো কি করি। তাই তো কটা পয়সা ছিল, তাই কেরোসিন আনিছি বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্ধকারে থাকা যায়? তাই যে একরে বাড়ি, এই যে একরে বাড়ি, তাই তো আপনার মানে আমার এটা খুব খারাপ লাগছে যে আপনার বাড়িতে কারেন্ট নেই। হ্যাঁ, কিন্তু এখানে কারেন্টের ব্যবস্থাটা করতে পারলে সবচেয়ে ভালো হতো, কিন্তু একটু পাড়া প্রতিবেশীকে বলবেন যে আমার বাড়িতে একটু লাইটটার ব্যবস্থা করে দাও। যদি কারেন্টের ব্যবস্থা করে দিতে পারে আপনার পাড়া প্রতিবেশী, যদি আপনার কারেন্টের ব্যবস্থা করে দিতে পারে তো আপনার ফ্যান বাল্ব লাইট যা লাগে সব আমি দিয়ে দেবো। ঠিক আছে, পারমিশনটা নিতে বলবেন। পারমিশনটা যদি নিতে পারে তাহলে আমি এখানে আপনার কেবিল টানা অবধি, মানে পোলে থেকে কেবিল টানা অবধি, আপনার বাড়িতে লাইট অবধি, লাইট ফ্যান যা লাগে সব খরচা আমি বহন করবো। ঠিক আছে, আপনার ছেলেকে বলবেন, আপনি বলবেন, পাড়া প্রতিবেশীকে বলবেন। ঠিক আছে দিদা, আবার আমি পরে আসবো। ভালোভাবে থাকেন তাহলে। হ্যাঁ, আচ্ছা, বাইসে থাক বাপ। আমার বাবাই, তুমি আজ জন্মে আমার বাবা ছিলা, তাই না? এই জন্য আমাকে দেখাশোনা করছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইসে থাকো বাবা। তোমার জন্য ভগবান ঠাকুর ভালো। ঠিক আছে, চলে এলেন তাহলে? হ্যাঁ, ঠিক আছে, চলেন। গাড়ি রাখা আছে আমার ওখানে। দিদা দেখলেন তো কতটা খুশি হলো। দিদা আমার হাত ধরে আছে, কিন্তু দিদা আমার হাত ছাড়েনি। হ্যাঁ, তো বন্ধুরা, দৈনন্দিন জীবনে আমাদের চলার পথে প্রায় আমরা এরকম মানুষ, অসহায় মানুষ দেখে থাকি। তো আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন ততটুকু দিয়ে এই ধরনের মানুষকে হেল্প ও সহযোগিতা করবেন। দেখবেন তাদের আশীর্বাদ করবে, সেই আশীর্বাদ, বড়দের আশীর্বাদ কাজে লাগবে, কাজে দেবে। এরকম মানুষদের পাশে থাকবেন, যতটুকু পারবেন দিয়ে তাদেরকে হেল্প করবেন।